ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি, আপনার মধ্যে 3টি জিনিস পরিবর্তন করুন, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। যারা আজকে 2024 সালকে কাজে লাগিয়েছেন, তাদের যেমনিভাবে 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, তেমনিভাবে আপনার জীবন থেকেও 2024 সাল শেষ হয়ে যাচ্ছে। আজকে 2024 সালের প্রায় 6 থেকে 7 মাস চলে গেছে, আর বাকি 4 থেকে 5 মাস আছে। আপনি চোখ বন্ধ করে ভাবেন 2024 সালে আপনি নিজেকে কতটুকু স্টাবলিশ করছেন, কতটুকু সফল করছেন, এবং 2024 সালে নিজেকে কোন পর্যায়ে গিয়ে দাঁড়া করাইছেন। ভাবেন, আপনি যখন ভাববেন তখন বুঝতে পারবেন যে আপনি আসলে 2024 সালকে হেলে খেলে নষ্ট করে ফেলছেন, এবং 2024 সালকে আপনি জীবনে কিছুই করতে পারেননি। সময় কিন্তু নদীর স্রোতের মতো সময় চলে যায়, সময় কখনো ফেরত আসে না। সময় একবার চলে গেলে সময় কখনো ফেরত আসবে না। 2024 সাল আপনার জীবন থেকে যদি চলে যায়, সেটা আর কখনো আর ফেরত আসবে না। আপনি নিশ্চয়ই সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন, টিকটক নিয়ে ব্যস্ত থাকেন, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত থাকেন, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন। যখন আপনি 6 থেকে 7 ঘন্টা যদি আপনি মোবাইলের মধ্যে ব্যস্ত থাকেন, এবং একটা মানুষ 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা মানুষ ঘুমায়, আর 8 ঘন্টা যদি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে জীবনে আপনার 16 ঘন্টা চলে গেল। তাহলে আপনি বাকি যে 8 ঘন্টা আছে, সে 8 ঘন্টা কি আপনি কি ফ্যামিলিকে সময় দিবেন, নাকি আপনি নিজেকে একজন স্টাবলিশ করার জন্য আপনি চিন্তা করবেন, বা প্রতিষ্ঠিত করার জন্য আপনি নিজেকে ভাববেন? আপনার তো সময় নেই, আপনি তো সময় শেষ করে ফেলতেছেন। তো সুতরাং 2024 সালকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে আপনার মধ্যে 3টা জিনিস পরিবর্তন করেন, তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। টাকার বিকল্প পৃথিবীতে কিছুই নাই। টাকার বিনিময়ে মানুষের সব কিছু করতে পারে, আর টাকা আসবে নির্দিষ্ট একটা অবস্থান থেকে, টাকাটা আসবে। আর যখন আপনি নির্দিষ্ট অবস্থানটা তৈরি করতে ব্যর্থ হবেন, তাহলে টাকা কখনো আসবে না। অন্যের সাকসেস দেখে আপনি হিংসা করেন, মানে আপনার সাকসেস হওয়ার তো টাইম নেই। আপনার আপনার মোবাইলকে যখন আপনি 8 ঘন্টা দিয়ে দেন, এবং আপনি মানুষ ঘুমাইতে যায়, মানুষের 8 ঘন্টা, আপনি 8 ঘন্টা যদি সেখানে শেষ করেন, তাহলে আপনার বাকি 8 ঘন্টা আপনার জীবনে কী করবেন? কিছু করতে পারবেন না। বাকি 8 ঘন্টা আপনার রাস্তাঘাটে বসে চা দোকানে আড্ডা দিয়ে, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিয়ে, এবং অন্যের দোষ খুঁজে বেড়াবেন, এবং অন্য যখন সাকসেস হবে তার হিংসা করবেন, এবং অন্যের আপনার সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াবেন। মানে এছাড়া আপনার আর কোনো কাজ নেই। তাহলে আপনার জীবন কখনো সফল হবে না। বেঁচে থাকলে জীবনে বাঘের বাচ্চার মতো বেঁচে থাকতে হবে, আর 1000 বছর বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই। তো সুতরাং 2024 সালের শেষ লগ্নে এসে, শেষ সময় এসে নিজেকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে জীবনকে নিজের একটা অবস্থান সৃষ্টি করার জন্য আপনি নিজেকে কোন মাঠ থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সেভাবে নিজেকে একটা অবস্থান সৃষ্টি করার চেষ্টা করেন। মোবাইলকে আপনার মোবাইলের যে বাড়তি যে সময় দেওয়া, সেই মোবাইলকে লাথি মেরে ফেলে দেন। নিজের ভিতরে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন, নিজের ভিতরে একটা জিদ নিয়ে আসেন যে আমি আমার জীবনকে খেলে দুলে অতীত জীবন তো আমি শেষ করছি, এবং 2024 সালটাকে পর্যন্ত আমি শেষ করে ফেলছি। বাকি যে 24 সালের আপনার 4 মাস 5 মাস বাকি আছে, এই সময়টাকে অন্তত গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে নিজের একটা মূল্যায়ন, একটা অবস্থান সৃষ্টি করার জন্য চেষ্টা করেন। দেখেন, নিজের অবস্থান যদি না থাকে, তাহলে আপনাকে কেউ সম্মান করবে না। তৈলের মাথায় সবাই তৈল দিবে। আপনার যখন তৈল থাকবে না মাথায়, যখন আপনার অর্থনৈতিকভাবে আপনি যখন ভালো থাকবেন না, তখন আপনার কেউ খবর নেবে না, কেউ আপনাকে দেখতে আসবে না। সুতরাং আপনি নিজের অবস্থান নিজের পায়ের নিচে নিজে মাটি তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনার সব কিছু, আপনার নারী গাড়ি বাড়ি সব কিছু আপনার হবে। শুধু নিজের একটা অবস্থান সৃষ্টি করেন। ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসেন। ওভার থিঙ্কিংটা মানুষকে অনেক বেশি ধ্বংস করে দেয় পৃথিবীতে। ওভার থিঙ্কিংয়ে কখনো মানে ওভার থিঙ্কিংটা হলো যে টেনশন করা, চিন্তা করা, সার্বক্ষণিক শুধু যে কোনো একটা বিষয় নিয়ে আপনি চিন্তা করলেন, টেনশন করলেন। ওভার থিঙ্কিংয়ে কখনো মানুষের জীবনে কখনো সমাধান হতে পারে না। সমাধান একমাত্র হলো আপনি কাজের মধ্যে যখন ফোকাস করবেন, আপনি যখন কাজের মধ্যে থাকবেন, কাজে লেগে থাকবেন, তাহলে আপনি দেখবেন যে সমস্যার সমাধান হবে, এবং আপনার টেনশন দূর হয়ে যাবে। দেখেন, ওভার থিঙ্কিংটা কি, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। সে ধরেন আপনাকে আমি একটা গ্লাস দিলাম, ছোট্ট একটা গ্লাস আপনার হাতের মধ্যে নিয়ে আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট গ্লাসটাকে নিয়ে আপনি দড়ি বসে দেখতে পারবেন। কিন্তু আপনাকে যদি বলে যে 24 ঘন্টা তুমি এটা নিয়ে দড়ি বসে থাকো, দেখবেন যে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখা যাচ্ছে এই গ্লাসটা মনে হয় যে অনেক বেশি ভারী হয়ে গেছে। মনে হয় যে এটা 1 মনের চেয়ে 2 মনের চেয়ে অনেক ভারী হয়ে গেছে। মানে আমরা হাত শক্ত হয়ে যাবে, এবং হাত এবং ফুলে যাবে। অনেক সময় আপনি এটা ধরতে পারবেন না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা শেষ হয়ে গেছে, কিন্তু গ্লাসের ভিতরে গ্লাসটা কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ভারী হয়ে গেছে,
কিন্তু গ্লাসটা আসলে গ্লাসের পর্যায়ে রয়ে গেছে। গ্লাস কখনো পানিও বেশি হয়নি, গ্লাসটা আর কখনো বড় হয়নি। শুধুমাত্র আপনার মেন্টালিটির কারণে এবং আপনার দীর্ঘ সময় যখন আপনি গ্লাসটা হাতে ধরে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন, তখন মনে হবে যে আপনার কাছে গ্লাসটা অনেক বেশি বাড়ে, মনে হয় যে গ্লাসটাকে আপনি ছুরি ফেলে দেওয়ার জন্য আপনার কাছে এটা যন্ত্রণা মনে হবে। একটা ওভার থিঙ্কিং, টেনশন ঠিক এরকম, মানে কোনো সমাধান পাবেন না, কিন্তু মনে হয় যে এটা অনেক ভারী হয়ে যাবে এটা আরও। তো সুতরাং ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসেন, তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। এবং মোবাইলের আপনি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা আপনি মোবাইল, সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা আপনি মোবাইল ইউজ করেন, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট টাইম মেনটেন করে ওই টাইমে আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন বা যে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি স্টুডেন্ট বা আপনি জব করেন বা আপনি পলিটিক্যাল ম্যান বা বিজনেসম্যান, মানে আপনি যে ডিপার্টমেন্টের সাথে জড়িত আছেন সেই ডিপার্টমেন্ট অনুযায়ী আপনি কিছু ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস আপনি দেখতে পারেন, নিউজ দেখতে পারেন। এর বাইরে আপনি সারাদিন টিকটক, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব নিয়ে যখন আপনি বসে থাকবেন, দেখবেন যে আপনার টাইম আপনার চলে যাবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাউন, সমস্রোত কারোর জন্য কখনো বসে থাকে না, এটা তার আপন গতিতে চলে যায়। তেমনিভাবে আপনি যখন আপনার মোবাইলের মধ্যে ব্যস্ত থাকি, যখন সময়কে অবমূল্যায়ন করবেন, তখন সময় আপনাকে অবমূল্যায়ন করে আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। সময়কে মূল্যায়ন করলে সময় একদিন আপনাকে আপনার যোগ্য অবস্থানে ফেরত দিবে। এবং নিজের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে নিজেকে সবসময় বলবেন যে আমি হেরে যাওয়ার পাত্র নয়, আমি ভয় দেখে পালিয়ে যাওয়ার মতো পাত্র নয়, আমি শেষ দেখার জন্য আমি ফিল্ডে নেমেছি, আমি জীবনের শেষ দেখব, শেষ দেখে আমি বিজয়ের মালা অর্জন করে আমি বাড়িতে ফিরবো। একজন চাওয়ালা যদি কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? একজন বাস্কেট বোলার হাই স্কুল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সে আজকে পৃথিবীর মধ্যে 1 নাম্বার ফার্স্ট বাস্কেট বোলার হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করছে। এবং একজন সবসময় আপনার জঞ্জাল পরিষ্কার করতো ঝাড়ুদার হিসাবে একজন ঝাড়ুদার ছিলেন, সে আজকে পৃথিবীর মধ্যে একজন ক্রিকেট খেলোয়াড় হিসাবে সবচেয়ে 1 নম্বরের মধ্যে সে আছে। সে যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য 7 বার আপনার ইলেকশন করার পরে 8 নম্বরের বার গিয়ে সে একজন আমেরিকার মতো একজন সে প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে সে যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? আরেকজন ব্যক্তি তার গার্লফ্রেন্ড তাকে আপনার তার সকল মিডিয়ার মাধ্যম থেকে আপনার ব্লক করে দিচ্ছে, তার সাথে যোগাযোগ করে না এবং তার সাথে ব্যাকআপ করে ফেলছে, কিন্তু সে ব্যক্তি আজকে সে মিডিয়া জগতের মধ্যে ফেসবুক তৈরি করে দেখাই দিচ্ছে এবং সে নিজেকে একজন প্রতিষ্ঠিত হিসেবে একজন মিডিয়া জগতের মধ্যে সে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সে যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? এরকম অসংখ্য ইতিহাস আছে, অসংখ্য ইতিহাস আছে। এবং যে ব্যক্তি হালশ্বাস করতেন একজন রাষ্ট্রপতি হয়েছেন, তাহলে সে যদি পারে আপনি কেন পারবেন না? এভাবে নিজে প্রশ্ন করেন, যখন নিজেকে প্রশ্ন করবেন, নিজের ভিতরে জিদ আনবেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। বস, মানুষ কখনো জন্ম থেকে কখনো ব্রিলিয়ান হয় না, অর্থাৎ মানুষ নিষ্পাপ হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে। তার অবস্থা, তার চিন্তাভাবনা, তার দৃঢ়তা, তার মনোবল, তার আত্মবিশ্বাস এবং তাকে তার নির্দিষ্ট জায়গাতে গিয়ে পৌঁছায় দেয়। এবং আপনি কোন মাঠে গিয়ে নিজেকে সাকসেস দাবি করতে চান, কোন কাজের মাধ্যমে নিজেকে সাকসেস দাবি করতে চান, আপনি সেই কাজের মধ্যে যখন আপনি ফোকাস করবেন, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। পৃথিবীতে সাকসেস হওয়ার যে জার্নিটা, এটা কখনো সহজ নয়, এটা কখনো সহজ মনে করবেন, এটাকে কঠিন মনে করতে হবে। জীবনে আপনি যত কঠিন কাজ করবেন, তত জীবনে আপনার সাকসেসটা আসবে। এবং বিশেষ করে 2024 সালকে আপনি চ্যালেঞ্জ ঘোষণা করে দেন, বাকি যে আপনার 4 থেকে 5 মাস আছে, এটাকে আপনি চ্যালেঞ্জ ঘোষণা করে দেন যে অন্যরা যদি পারে আমিও পারবো, নিজেকে বলেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে ইনশাল্লাহ সাকসেস আসবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলোসফি চ্যানেলের সাথে থাকবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।